হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি আটা কেকের রেসিপি। আমার লাস্ট পর্বে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম এবং সেই ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ইউটিউবের ফার্স্ট আর্নিং দিয়ে আমি কি পারচেস করেছি। তো সেই এপিসোডেই আমি আপনাদেরকে বলেছিলাম যে যা যা পারচেস করলাম, নতুন পারচেস করা জিনিসগুলো দিয়ে রান্না করা যায় এরম কোনো একটা রেসিপি আমি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকের পর্বে আমি শেয়ার করছি কিভাবে কেক বানানো যায়। এই কেকটা আমার ইউটিউবের আর্নিং থেকে কেনা কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনে বানানো এবং কেকটা খুবই ভালো হয়েছে খেতে। যারা নিজেদের ডায়েটে ময়দা ব্যবহার করেন না বা যাদের ডায়েট প্ল্যানের মধ্যে ময়দা থাকে না, তারা অবশ্যই এই কেকটা তৈরি করে খেতে পারেন। প্লেন ভ্যানিলা স্পঞ্জ কেক, কিন্তু কেকটা বানানো হয়েছে আটা দিয়ে। খুবই হেলদি এবং খুবই টেস্টি। অবশ্যই কেকটা বাড়িতে ট্রাই করুন। তো এই কেকটা বানাবার জন্য আমি প্রথমেই দেখুন একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটার মধ্যে খুব ভালো করে রিফাইন্ড অয়েল আমরা একটুখানি ব্রাশ করে নেব এবং অয়েল ব্রাশ করার পরে কেক টিনের মধ্যে আমরা পেপার দিয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে অবশ্যই বাটার পেপার ইউজ করতে পারেন, আর যদি বাটার পেপার আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এরকম যে কোনো নোটবুকের পেপার কিন্তু এরমভাবে ইউজ করতে পারেন। আমার বাটার পেপার শেষ হয়ে গেছিলো বাড়িতে, সেই জন্য আমি কিন্তু ডায়েরির পেজ এরমভাবে ইউজ করছি। তো পেপারটা খুব ভালো করে আমরা মোল্ডের মধ্যে দিয়ে আবারও অয়েল গ্রিস করে পেপারটাকে সেট করে নিয়েছি। এবারে আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করলাম প্রথমেই হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল, তারপর অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা গ্র্যানুলেটেড চিনি পাউডার আমরা ব্যবহার করছি না। এবার অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, তারপরে অ্যাড করছি 1 কাপ পরিমাণ লিউকওয়ার্ম দুধ বা ঈষদুষ্ণ দুধ। যেহেতু আমরা চিনিটা পাউডার চিনি ব্যবহার করিনি, এমনি গ্র্যানুলেটেড বা দানা চিনি ব্যবহার করেছি, তাই আমরা ঈষদুষ্ণ গরম দুধ দিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। যদি আপনারা পাউডার সুগার ব্যবহার করেন তাহলে কিন্তু ঈষদুষ্ণ গরম দুধ দেওয়ার প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে থাকা দুধ দিলেও চলবে। এবারে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে আমরা একটু সমস্ত কিছুকে ব্লেন্ড করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন 3 মিনিট মতো ব্লেন্ড করার পরে বাটির চারিধারে যে পার্টিকেলসগুলো ছিটকে গেছে সেগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে আমরা এক জায়গায় জড়ো করে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি ব্লেন্ড করে নেব। এবার আমরা এর মধ্যে অ্যাড করব 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণ আটা, তারপরে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং তারপরে অ্যাড করছি একদম 1 চিমটে পরিমাণ বেকিং সোডা। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমাদের কিন্তু কাট অ্যান্ড ফোল্ড মেথড ইউজ করে মিক্স করে নিতে হবে। আটার পরিমাণটা আমি আরেকবার বলে দিচ্ছি, আমি এখানে 1 কাপ এবং তারপরে 1/4 কাপ মানে 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। তো দেখুন কাট অ্যান্ড ফোল্ড মেথড ইউজ করে খুব ভালো করে আমি সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। যখন সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন আবারও এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য এই মিক্সচারটাকে একটুখানি ব্লেন্ড করে নেব। এতে করে কেকটা অনেক বেশি ভালো বেকিং হবে। তো 3 থেকে 4 মিনিট এটাকে আমরা ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে। দেখুন একদম রিবনের মতো করে পড়ছে। এই কনসিস্টেন্সিরই ব্যাটার আমাদের চাই কেকটা তৈরি করার জন্য। এবারে আগে থেকে অয়েল গ্রিস করে রাখা এবং পেপার দেওয়া কেক মোল্ডের মধ্যে আমরা এই ব্যাটারটা ঢেলে দেব। একটু ওপর থেকে ব্যাটারটা ঢালার চেষ্টা করবেন, তাহলে এয়ার বাবলস খুব একটা বেশি তৈরি হয় না। তো পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে কেক টিনটাকে এরকমভাবে একটুখানি আমাদের ট্যাপ করে দিতে হবে যাতে কোনো এয়ার বাবলস তৈরি হলেও সেটা যাতে চলে যায় তার জন্য। এবার কেকটা যাতে দেখতে সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে তার জন্য ওপর থেকে সাদা তিল আমরা একটুখানি স্প্রিঙ্কল করে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি। এই তিলটা যখন বেক হবে তখন রোস্টেড তিলের মতো খেতে লাগবে। তো এবারে দেখুন আমি মাইক্রো ওভেনের মধ্যে লো র্যাক দিয়ে দিলাম। এবার 180 ডিগ্রিতে মাইক্রো ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তো এই প্রিহিটেড মাইক্রো ওভেনের মধ্যে এবার আমরা কেক টিনটা দিয়ে দেব এবং মাইক্রো ওভেনটাকে
180 ডিগ্রিতেই কনভেকশন মোডে 35 মিনিটসের জন্য দিয়ে কেকটাকে আমরা বেক হতে দেব। $35 মিনিটস পর দেখুন কেকটা কিন্তু ভালো মতো বেক হয়ে গেছে। একটা টুথপিক জাতীয় কিছু কেকের মাঝখানে দিয়ে আমরা একটুখানি চেক করে নেব যে কেকটা প্রপারলি বেকড হয়েছে কিনা। দেখুন এই টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরোলো, তার মানে কিন্তু কেকটা প্রপারলি বেকড হয়েছে। এবারে কেকটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যখন কেকটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমরা কেকটাকে ডিমোল্ড করব। তার জন্য কেকের চারপাশে আমরা একটুখানি এরকমভাবে ছুরি চালিয়ে নেব, নিয়ে এরমভাবে কেক টিনটা উল্টে দিলেই কিন্তু একদম ইজিলি আমাদের কেকটা ডিমোল্ড হয়ে যাবে। এবারে খুব সাবধানে আমাদের এই যে কাগজটা আমরা দিয়েছিলাম সেই কাগজটা তুলে ফেলতে হবে কেকের তলা থেকে। আপনারা বাটার পেপার চাইলে অবশ্যই ইউজ করতেই পারেন, তবে বাটার পেপার না থাকলে যে কোনো পেপার ইউজ করতে পারেন। তবে নিউজ পেপার ইউজ করবেন না, নিউজ পেপার খুব ইনহাইজিনিক হয়ে যায়, তাই নিউজ পেপার ছাড়া যে কোনো পেপারই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো কেকটাকে দেখুন আমি উল্টে দিয়েছি, কত সুন্দর কেকটা দেখতে হয়েছে এবং তিলগুলো আছে বলে কেকটা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। চলুন কেকটা কেটে আপনাদের দেখিয়ে দেওয়া যাক। দেখুন খুব ইজিলি আমরা কিন্তু কেকটা কাটতে পারছি, মানে কেকটা ভীষণই নরম এবং স্পঞ্জি হয়েছে, তাই এত ইজিলি আমরা কেকটা কাটতে পারলাম। দেখুন কতটা ফ্লাফি এবং কতটা সুন্দর নরম একটা স্পঞ্জ কেক আমাদের তৈরি হয়ে গেছে আটা দিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এইরকম নরম স্পঞ্জি হেলদি আটা কেক আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খান। আশা করছি সকলের ভালো লাগবে। যারা ওয়েট লস পদ্ধতির মাধ্যমে যাচ্ছেন তারা অবশ্যই এই কেকটা ট্রাই করতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন, বাই।